এই পরে এই রূপে কলিযুগ ধর্মকে শেষ করে দেবে। তাই ধর্মের প্রাপ্তির জন্য দেবের পূজন। দেব পূজনের প্রথম লাভ হলো ধর্ম। দ্বিতীয় অর্থ, যশ, অর্থ, শারীরিক মঙ্গল, সাংসারিক মঙ্গল, এগুলি সব অর্থের মধ্যে পড়ে। অর্থ আর কামের মধ্যেই পড়ে। কাম মানে কামনা, কিছু না কিছু চাওয়া। আর এগুলোও যদি না থাকে তাহলে শেষ মোক্ষ বাসনা, এই ভবসংসার ভববিটপ থেকে উদ্ধারের চিন্তা। এই রূপে চতুর্পুরুষার্থ দেব ভজনের দ্বারা পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভজনে এই চার পুরুষার্থের কোনো জায়গা নাই। কৃষ্ণের ভজনটা এর উপরে। যেমন মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এদের যে নিয়মাবলীর মধ্যে নারা চলেন, সেই নিয়মাবলীতে কিন্তু রাষ্ট্রপতি চলেন না, রাষ্ট্রপতির নিয়ম আলাদা থাকে। তেমনি দেব দেবীর ভজনাদির দ্বারা আপনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ তো পেয়ে যাবেন, কিন্তু আনন্দ পাবেন না। ধর্মযাজনে শান্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায় না। অর্থের প্রাযোজ্যতাতে সুখভোগ হয়, কিন্তু আনন্দ পাওয়া যায় না। কামপূর্তিতে হৃদয়ে পরিতৃপ্তি হয়, কিন্তু কোনোদিন আনন্দের প্রাপ্তি হয় না। বললেন মোক্ষতে তো আনন্দ পাবো, বললেন না, মোক্ষতেও আনন্দ নেই। মহাপ্রভু বললেন তার মধ্যে মোক্ষ বাঞ্ছা সর্বনিম্নকর। মোক্ষের বাঞ্ছা হচ্ছে সব থেকে খারাপ। কারণ মোক্ষে তুমি কেমন বাঞ্ছা করলে, না ভগবানে গিয়ে তুমি বিলীন হয়ে গেলে, না সংসারের কোনো সুখ পেলে, না কৃষ্ণ কথা শোনার কোনো আনন্দ পেলে, না কৃষ্ণ প্রসাদের কোনো স্বাদ পেলে, না গোবিন্দের সঙ্গ করার সুসৌভাগ্য পেলে। তাই মোক্ষের বাঞ্ছা ভক্তরা করেন না। এই চতুর্পুরুষার্থের উপরের একটি বাঞ্ছা আছে, সেই বাঞ্ছার নাম হচ্ছে সেবা প্রাপ্তি, সেবানন্দ, ভগবানের সেবা পাওয়া। বলেন সেবা পেয়ে আবার আনন্দ হয়? সেবা মানে তো চাকরের কাজ করা। চাকর কি কোনোদিন আনন্দ দান করতে পারে? বাল্মীকি রামায়ণে বাল্মীকিজি একটা সুন্দর প্রতিস্থাপন করে আমাদের সামনে উপস্থিত করলেন। রাবণের রাজসভায় মেঘনাদ অশোক বাটিকাকে যিনি উজাড় করে দিয়েছেন, সেই পবননন্দন হনুমানকে ব্রহ্মাস্ত্রে নিক্ষেপ করেছেন। হনুমানজিকে স্বয়ং ব্রহ্মা বর দিয়েছেন, কোনো অস্ত্রশস্ত্রই তোমার উপর কাজ করবে না, তুমি বজ্রের অঙ্গযুক্ত, তোমার নাম বজ্ররঙ্গ। বজ্রঙ্গ, বজ্রের মতো অঙ্গ ভগবান হনুমানের। তাই হনুমানের উপর কোনো অস্ত্রের কাজ হয় না। কিন্তু মেঘনাদ ব্রহ্মশির অস্ত্র ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করেছেন। হনুমানজি দেখলেন যদি আমি এই অস্ত্রের সম্মান না দিই তাহলে ব্রহ্মারই অসম্মান হবে। প্রণাম করলেন। যে ব্রহ্মাস্ত্র অব্যর্থ, কোনোদিন ব্যর্থ হয় না, যার প্রতি নিক্ষেপিত হয় তাকে বধ করেই। এই কারণে তো ব্রহ্মাস্ত্র। সব থেকে বড় যে তিনটি অস্ত্র শাস্ত্রের বর্ণনা, তার মধ্যে ব্রহ্মাস্ত্র একটি। ব্রহ্মাস্ত্র, বৈষ্ণবাস্ত্র আর পাশুপতাস্ত্র, তিনটি অস্ত্রের কোনো ব্যর্থতা নাই। যখন প্রয়োগ হবে তখন অব্যর্থ, শত্রুকে বধ করেই ফিরবে। কিন্তু হনুমানজিকে সেই ব্রহ্মাস্ত্র বন্ধন করলেন, বেঁধে দিলেন। ব্রহ্মা গিয়ে বললেন শুনুন হনুমান, আমি আপনাকে বেঁধে দিলাম, আপনার যখন ইচ্ছা হবে বন্ধন আপনার আপনি মুক্ত হয়ে যাবে। আপনাকে কেউ বাঁধতে পারে? হনুমানজিকে ওই রকম করে বেঁধে নিয়ে রাবণের সামনে উপস্থিত হয়েছেন মেঘনাদ। রাবণ জিজ্ঞাসা করছেন কস্যতহম, তুমি কে, তোমার পরিচয় দাও। হনুমানজি চিন্তনে পড়ে গেলেন, কি পরিচয় দেব? আমি যদি বলি আমি পবন নন্দন, তাহলে অহংকার করা হবে। আর পবনের নন্দন হলাম কি করে? ভগবানের কৃপাতেই তো আমি পবনের নন্দন হয়েছি, না হলে পবনের নন্দন হয়ে আমি জন্মালাম কেন? আমি যদি বলি আমি আঞ্জনেয়, অঞ্জনীর পুত্র, তাহলেও মাতার পরিচয় দেওয়া হবে। কিন্তু যে মাতা, যে পিতা,
জগতে আমাকে আনলেন, তার আগে তো গোবিন্দ ইচ্ছা করেছেন, তাই আমি জগতে এসেছি। তাহলে পরিচয় কি দেওয়া যায়? চিন্তন করছেন, ভাবছেন, যদি আমি বলি কেশরী নন্দন, সেখানেও পিতৃ পরিচয় দেওয়া হয়, কিন্তু আমার পরিচয় তো দেওয়া হয় না। আমরা তো আমাদের পরিচয়টাই ভুলে গিয়েছি। চরিতামৃতকার এইটাই তো জানিয়েছেন। সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন, কে আমি? আমি কে বলো প্রভু? আমি জানি না। মহাপ্রভু বললেন, জানো না তুমি কে? আরে তুমি তো দাবির খাস, গৌড়ের বাদশাহ হুসেন শাহর অর্থমন্ত্রী, তোমার নাম সনাতন, এত পরিচয় থাকা সত্ত্বেও জানো না? বললেন, না না, এগুলো তো আমার বিষয়ের পরিচয়, কিন্তু আমার পরিচয় কি? আমরা তো এটাই ভুলে যাই বারবার। আমরা বাইরেটার পরিচয়কে নিয়েই মত্ত থাকি। যখন কেউ আমাদের জিজ্ঞাসা করে আপনি কে, তখন আমরা বলি আমি অমুক, আমি তমুক। বলি কেন? বললো সেটাকে বিশ্বাস করি, তাই বলি। রামানন্দ রায়কে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, আপনি কি রামানন্দ রায়? রাজা রামানন্দ, গোদাবরীর তটে বিদ্যানগরের তীরে বিদ্যানগরের রাজা। এখন যেটা বিশাখাপত্তনম, ভাইজ্যাক, সেটাই বিদ্যানগর। ওই অত বড় রাজ্যের রাজা হচ্ছেন রামানন্দ রায়। রামানন্দ রায়কে জিজ্ঞেস করছেন, আপনি কি সেই রাজা রামানন্দ রায়? রামানন্দ রায় কি উত্তর দিলেন? বললেন, লোকে বলে মুই বড় অধম দীন প্রভুর দাস। আমি তো অধম, আমি দীন, আর আমি তোমার দাস। এই পরিচয় কি আমরা দিতে পারবো? কেন পারবো না? বললো, আমাদের তো সেই পরিচয়ের চিন্তনই নেই। সনাতন গোস্বামী যখন জিজ্ঞেস করলেন, কে আমি? মহাপ্রভু উত্তর দিলেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস, তটস্থা মায়া শক্তি ভেদাভেদ প্রকাশ। আমাদের একটাই পরিচয়, আমরা গোবিন্দের দাস, কিন্তু এই পরিচয়টা আমাদের মনে থাকে না। হনুমানজি ভাবছেন মনে মনে, কি পরিচয় দেব? তিনি উত্তর দিচ্ছেন রাবণকে। বাল্মীকি লিখছেন রামায়ণে, ওম দাসোহাম রঘুপতি প্রিয় ভক্তানা, আমি রঘুপতি রামচন্দ্রের দাস। এই যেই বলেছেন না, রাবণের 10টা মুখে রাবণ হাসতে লেগেছে। 10টা মুখ রাবণের, 10 আর হেসে হেসে বলছে, আরে আমি তো ভেবেছিলাম তুমি কোথাকার রাজা, তুমি রাজা না হলে অন্তত রাজপুত্র, আরে রাজপুত্র না হলে বীর, এইসব চিন্তন করেছিলাম। শেষকালে কিনা তুমি চাকর। দাস মানে তো চাকর, সার্ভেন্ট। দাস হয়ে তুমি চাকর হয়ে এসেছো আমার সঙ্গে কথা বলতে। যাও যাও যাও, এখান থেকে দূর করে দাও। এর তোমার সঙ্গে কথা বলার মতো আমার সময় নাই। হনুমানজি শুনছেন, শোনার পর উত্তর দিলেন, বললেন, শোনো রাবণ, তুমি কামের দাস, তুমি অহংকারের দাস, তুমি দামের দাস, তুমি অর্থের দাস, তুমি যশের দাস, আর আমি রামের দাস। তুমি তো এর দাস। রাবণ বললেন, মানে? বললেন, মানে তুমি যদি কামের দাস না হও, সেটাকে হরণ কেন করলে? তুমি যদি অহংকারের দাস না হও, তাহলে বারবার আমি দশানন, আমি দশানন, আমি বড় পণ্ডিত, এইসব বলে বেড়াও কেন? তোমায় তো অহংকারের দাস, তুমি তো কামনার দাস, তুমি তো যশের দাস, আমি রামের দাস। আর শোনো, जहां राम है वहां काम नहीं, जहां काम है वहां नहीं राम, दोनों कभी एकत्र ना हो, जैसे रजनी दीन ठाम। তুলসীদাস গোস্বামীপাদ বললেন, দিন আর রাত কি কখনো এক হতে দেখেছো? যখন দিন হয় তখন কি রাত আসে? না, যখন রাত হয় তখন দিন আসে। দিন আর রাতের কখনো এক হয় না। দিন যখন, তখন রাত থাকবে না, যখন রাত থাকবে তখন দিন থাকবে না। তেমনি যেখানে রাম আছেন সেখানে কাম নেই, আর যেখানে কাম আছেন সেখানে রাম নেই। এই তুলসীদাসের পয়ারটা কত সুন্দর ভাবে চরিতামৃতকার দার্শনিক শ্রেষ্ঠ, তিনি কি সুন্দর অনুবাদ করছেন, বঙ্গানুবাদ বাংলায় চরিতামৃতে দেখুন। কৃষ্ণ সূর্য সম মায়া ঘন অন্ধকার, জয়ছে কৃষ্ণ তৈছে নাহি মায়ার অধিকার। একই পথ, কৃষ্ণ সূর্য সম,
সূর্য যখন ওঠে তখন কি আর রাতের অন্ধকার থাকে? যেই সূর্য উঠল অমনি অন্ধকার দূরে চলে গেল। তেমনি কৃষ্ণ হলেন সূর্য সম, আর মায়া ঘন অন্ধকার। জয়ছে কৃষ্ণ তৈছে নাহি মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ আছেন সেখানে মায়ার কোনো অধিকারই নেই। এটাই তো লীলা। গোবিন্দ ছিলেন বসুদেবের কাছে, বললেন আমাকে দিয়েছো নন্দের কাছে। নন্দের কাছে কে আছে? বলল নন্দের কাছে মায়া আছে। তাহলে আমি যখন মায়ার কাছে যাব, তুমি যাবে কৃষ্ণকে দিয়ে আসবে, আর কি নিয়ে আসবে? বলল মায়াকে নিয়ে চলে আসবে। কৃষ্ণ গেলেন নন্দের ভবনে, আর মায়া চলে এলেন বসুদেবের কাছে। যেখানে কৃষ্ণ আছেন সেখানে মায়া নেই, যেখানে মায়া আছেন সেখানে কৃষ্ণ নেই। সেই রূপে এই স্বল্প চিন্তন আমি দাস, এই চিন্তন ভজনের ক্রিয়া শুরু করার জন্য মহাপ্রভু বললেন আদ্যেও শ্রদ্ধাস্ত সাধু সঙ্গ তদস্ত ভজন ক্রিয়া। প্রথমে সাধু সঙ্গ শ্রদ্ধা আসে, তারপর সাধু সঙ্গ, তারপর ভজন ক্রিয়া শুরু হয়। এই ভজন ক্রিয়াটি কেমন করে শুরু হয়? সর্বপ্রথম দেহের দ্বারা এই ভজনের ক্রিয়া হয়। দেহের দ্বারা ভজনের ক্রিয়া প্রাথমিক স্তরীয় ভজন। এরপরে মন দ্বারা ভজনের ক্রিয়া হয়, এটি উচ্চস্তরীয় ভজন। আর তারপর আত্মা ভজন শুরু করে, এটি হচ্ছে সর্বোচ্চ স্তরীয় ভজন। দেহ দ্বারা ভজন কেমন হচ্ছে না? আমরা নেত্র দ্বারা গোবিন্দ দর্শন করছি, কর্ণ দ্বারা কৃষ্ণ কথা শুনছি, মুখ দ্বারা কৃষ্ণ নাম করছি। এই একাদশী আদি যে হরিবাসর আদি ব্রতগণ আছেন তাদেরকে দেহ দ্বারা রক্ষা করছি। উপবাস আদি অন্নাদিকে ত্যাগ করে উপবাস গ্রহণ, হরিবাসর কীর্তন, ভগবান গোবিন্দ দর্শন, এই সমস্ত ক্রিয়াদিকে করছি আমরা দেহ দ্বারা। এবার এই দেহ দ্বারা করতে করতে তখন মনে গোবিন্দের প্রতি দৃঢ় অনুরাগ জাগে। তখন মনে মনে কৃষ্ণ চিন্তন শুরু হয়, যে কৃষ্ণকে আমি দিনরাত দর্শন করছি, যে স্বরূপকে, যে বিগ্রহকে আমি দিনরাত দেখছি, তাকেই চিন্তা করতে হয়। হৃদয়ে চিন্তা করতে করতে যখন হৃদয়ে তার চিন্তন শুরু হয়, চিন্তনের পর তার লীলা শুরু হয়। সর্বপ্রথম রূপের চিন্তন, চিন্তনের স্তর দেখুন। রূপের চিন্তন, রূপ চিন্তন যখন স্থায়ী হয়ে যায় তখন লীলা চিন্তন। লীলা চিন্তন কেমন? বললেন অষ্টপ্রহরে, 8টি প্রহরের অষ্টপ্রহরের লীলা, এক একটি প্রহরের এক একটি লীলা। আর এক এক প্রহরের এক এক লীলার পর এক এক ঋতুর এক এক লীলা। এই যে হোলি পর্ব চলছে আমাদের, শ্রীপঞ্চমী থেকে চৈত্র পূর্ণিমা অবধি, এত বড় পর্ব। বৃন্দাবনে শ্রীপঞ্চমী থেকে চৈত্র পূর্ণিমা অবধি দোল পর্ব। আর আমাদের দেশেও শ্রীপঞ্চমীর দিন মহাপ্রভুর চরণে ভাগ দেওয়া হয়, আবির দেওয়া হয়। দেবী বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব তিথি, ধামেশ্বর শ্রী গৌরাঙ্গের চরণে আবির দেওয়া হয়। সেই দিন থেকে বসন্তের আগমন হয়। এই কারণেই তো বসন্ত পঞ্চমী। এই বসন্তের আগমন, যদ্রূপী বসন্ত এলেন না, কিন্তু সরস্বতী দেবীর কৃপাতে কিছুদিন আগেই বসন্তের আবির্ভাব হয়ে গেল। শ্রীপঞ্চমী তো মাঘ মাসের পঞ্চমী তিথি, আর বসন্ত তো ফাল্গুন মাসে আসবে। ফাল্গুন আর চৈত্র বসন্ত। মাঘ মাসের পূর্ণিমা না পার হওয়া অবধি তো ফাল্গুন পড়বে না, কিন্তু ফাল্গুনের আসার আগেই বসন্ত। কেন? এই বসন্ত হচ্ছেন ঋতুরাজ। রাজার জন্য সবাই অপেক্ষা করে। যখন রাজার দরবার বসে, দরবারে মন্ত্রী, সৈন্য, সামন্ত, সেপাই তারা গিয়ে আগে বসে পড়ে। আর রাজা কখন আসে? রাজা সবার শেষে আসে। রাজা যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু অন্য লোকেরা উঠে পালাতে পারবে না, কারণ দরবারটাই তো রাজা। তেমনি এই 6টা ঋতুর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ঋতু হচ্ছে বসন্ত ঋতু। কেন শ্রেষ্ঠ?
এই ঋতুতে না শীত থাকে না গ্রীষ্ম থাকে, দুয়ের মধ্যবর্তী স্থান, অতি মনোমোহন পরিবেশ। আর এই মনোমোহন পরিবেশে ভক্ত আর ভগবানের অতি মিলন সুখ প্রাপ্তি হয়। কেমন মিলন সুখ? বললেন কেমন মিলন সুখ? না, সর্বপ্রথম ভক্তের মিলন সুখ। হোলিকার কোলে বসেছেন প্রহ্লাদজি, সত্য যুগের লীলা। সেই স্থানও এখনো আছে ভারতবর্ষে। জিআর নৃসিংহদেব, যেখানে হিরণ্যকশিপুরের মূল স্থান, ওই বিশাখাপত্তনমের কাছে যেখানে হিরণ্যকশিপুরের মহল ছিল, সেই জিআর নৃসিংহদেবের স্থান। সেখানে হিরণ্যকশিপুর বারংবার প্রহ্লাদজিকে বিভিন্ন অত্যাচার করেছেন। অত্যাচারেও যখন প্রহ্লাদজি কৃষ্ণ ভজন ছাড়ছেন না, কখনো হাতির পায়ের তলায় ফেলে দেন, কখনো সাপের ঘরে ভরে দেন, কখনো আবার বিষ পান করান, কখনো পাহাড়ের ওপর থেকে ফেলে দেন। কত রকমের অত্যাচার। আমরা যখন গুরু কৃপায়, গোবিন্দের অনুকম্পায়, পূর্বজন্মের স্বীকৃতিতে ভজনাদি সূচনা করি, ভজনাদির অঙ্গগুলোকে গ্রহণ করি। যেমন স্কুলে যেতে গেলে একটা ইউনিফর্ম পরতে হয়, একটা ব্যাজ পরতে হয়, তবে তো সে স্কুলে যাবে। দু একদিন ভুলে যেতে পারে, কিন্তু ওইগুলো ছাড়া স্কুলে ঢুকতে দেবে না। তেমনি এই ভক্তি জগতে প্রবেশ করতে গেলে কিছু কিছু নিষ্ঠা ও কিছু কিছু আচরণ ও কিছু কিছু অঙ্গ, যেগুলিকে অতি আবশ্যক গ্রহণ করতে হবে। দৃষ্টান্ত স্বরূপ দেখুন, সাধ্বী রমণী সধবা, সে যদি মাথায় সিঁদুর না পড়ে, হাতে শাঁকা লোহা না পড়ে, তাহলে কি সধবা বোঝা যাবে? তেমনি গুরু গ্রহণ করার পরে গলায় তুলসী পড়লেন না, মাথায় তিলক নিলেন না, শিখা রাখলেন না, তাহলে আপনি কি করে বৈষ্ণব জগতে প্রবেশ করবেন? কিন্তু রাখা হয় না কেন? বললো দেখুন, বিদর্ভীদের ছেলেরা যদি তাদের ধর্মযাজন করে, তাদের ধর্মের লোকেরা কেউ কিছু বলবে না। একটা মুসলমানদের ছোট ছেলে যদি নামাজ পড়তে যায়, তাহলে ওই সমাজের অন্যান্য লোকেরা তাকে উৎসাহ দেয়, বললো বাহ, এত ছোট থেকে এইসব করছিস, খুব ভালো। আর আমাদের ধর্মে যদি 60 বছরের লোক সারা জীবন কৃষ্ণ ভজেনি, কোনো কারণে সাধু সঙ্গের পাল্লায় পড়েছে আর গলায় তুলসী মালা নিয়েছে 60 বছর বয়সে, আর তো কদিন বাঁচবে, তো মরেই যাবে। সেই এত দেরিতে পড়েছে, তাতেও লোকে বলবে এত তাড়াতাড়ি এসব করার কি দরকার ছিল, এখনো তো দিনের অনেক বাকি ছিল রে। এই সবগুলো যখন বলে লোকে, তখন আমরা মনে মনে ভাবি আমাদের ভজন কত কঠিন। এই কঠিন যখন চিন্তা হয়, তখন প্রহ্লাদজির কথা চিন্তন করতে হয়, যে প্রহ্লাদজি তো এর থেকেও কঠিন পরীক্ষা দিয়েছেন, তাও তিনি কৃষ্ণ নাম ছাড়েননি, কৃষ্ণ ভজন ছাড়েননি। এই জগতে প্রহ্লাদজির মতো এত কঠিন পরীক্ষা কাউকে দিতে হয়, কোনো ভক্তকে, না ভূত না ভবিষ্যতি। আর লড়াইটা কার সঙ্গে? বললো নিজের বাবার সঙ্গে। নিজের বাবা, তিনি সন্তানকে বলছেন কৃষ্ণ নাম বন্ধ করো, না হলে খুন করব, একবারে হত্যা করব, এত দূর অব্দি। আর করবো বলেই ক্ষান্ত নয়, হত্যার আদেশও দিচ্ছেন, বারবার হত্যার চেষ্টাও হচ্ছে। একমাত্র গোবিন্দের কৃপায় প্রহ্লাদ রক্ষা পাচ্ছেন। কিছুতেই যখন প্রহ্লাদজিকে বিরত করতে পারছেন না, সিংহিকা নামক ভগিনী আছেন হিরণ্যকশিপুকের, যার দ্বিতীয় নাম হোলিকা, ইনি রাহুর মাতা। এই সিংহিকা বা হোলিকা, তিনি বললেন আমার সিদ্ধি লাভ হচ্ছে। কি সিদ্ধি? না, আমি আগুনে পুড়ব না, একটা চিতা নির্মাণ করো, সেই চিতাতে আমি প্রহ্লাদকে কোলে নিয়ে বসবো, আর আগুন লাগিয়ে দেবে। এবার ওই আগুন লাগিয়ে দিলে প্রহ্লাদ যদি ছুটে আসতে যায়, আমি ওকে চেপে ধরবো, আমি তো পুড়ব না, প্রহ্লাদ পুড়ে ছাই হবে, আর তোমার শত্রুর বিনাশ হবে। পুত্র না শত্রু? শত্রু তার করেছে কি? শত্রু তার করেছে আমি যার নাম শুনতে ভালোবাসি না, তার নাম দিন রাত করে, এটাই তার অপরাধ। অপরাধটা কি প্রহ্লাদের? কৃষ্ণ নাম করাটাই অপরাধ, আর তো কোনো অপরাধ নেই।
তিনি পিতার সব আদেশ পালন করেন, তার কোনো নেশা, তার কোনো অসৎ ব্যবহার, দুর্ব্যবহার কিছু নেই, শুধু একটাই অপরাধ, তিনি কৃষ্ণ নাম করেন। এই কৃষ্ণ নাম করেন বলেই তাকে শত্রু জ্ঞান করছেন পিতা। সেই হোলিকার কোলে প্রহ্লাদকে বসানো হয়েছে। 108 হাত লম্বা, 108 হাত চওড়া এত বড় একটা চিতার নির্মাণ করা হয়েছে। কেন? যদি প্রহ্লাদ এদিক ওদিক করে ছাড় পেয়েও যায়, যেন বেরিয়ে আসতে না পারে। এত বড় চিতায় আগুন জ্বলবে, তাহলে বেরিয়ে কি করে আসবে? এবার সেই চিতাতে প্রহ্লাদকে বসিয়েছেন হোলিকা কোলে, আর কোলে বসিয়ে আগুন দেওয়া হয়েছে। প্রহ্লাদজি তো ভগবানের নাম শুরু করে দিয়েছেন, আর ভগবানের নামের মহিমায় চিতার আগুন দাও দাও করে জ্বলেছে। যখন চিতার আগুন ঠান্ডা হয়েছে, সব ছাই হয়ে গেছে, বিশাল ছায়ের স্তূপ, সেই স্তূপ থেকেও ভগবত নামই উচ্চারণ হচ্ছে। হিরণ্যকশিপুর ভাবছেন এই বেটা তো মরে গিয়েছে, তাহলে নাম কে করছে? ওই ছায়ের স্তূপ সরাও। ছায়ের স্তূপ সরিয়ে দেখছেন প্রহ্লাদজি অক্ষত আছেন, আর হোলিকা পুড়ে ছাই হয়ে গেছে। এই হোলিকার নাম থেকে হোলি উৎসব, ভক্তের বিজয় উৎসব এটা। আর এই হোলি উৎসবে ভগবান ভক্তকে সম্মান দিচ্ছেন। ওই প্রহ্লাদজির এই বিজয় উৎসব, হোলিকা উৎসব, সেই উৎসবকে বৃন্দাবনে প্রকট করছেন। ব্রজে গোপীদেরকে বলেছেন, দেখো এই বসন্তকালে শীতকাল ভোর, অত্যধিক শীত চলেছে। এই শীতে রাধা গোবিন্দের যে মিলন সুখ, সেটা অনেকটা পর্যায়ক্রমে কমে গেছে। কারণ ঠান্ডা রাত্রি, সেখানে বের হওয়া খুব মুশকিল। এবার ঠান্ডা কমে গেছে, বসন্ত উৎসব এসেছে, বসন্তের আগমন। চিন্তন করছেন গোবিন্দ কি করা যায়। সখাদেরকে ডাকলে, আর সখাদের ডেকে বলছেন কি করা যায় বলতো। সখারা বলছেন এক কাজ করো। কি কাজ? নন্দ বাবাকে রাজি করাও, আর নন্দ বাবাকে রাজি করাও হোলি আমন্ত্রণ নিয়ে আমরা কালকে বর্ষনা যাব। বর্ষনাতে গিয়ে বৃষভানু রাজাকে আমন্ত্রণ দেব যে নন্দগ্রামের যত গয়লা আছে সবাই মিলে এসে আমরা কাল হোলি খেলব। নন্দগ্রামের গয়লারা এসে হোলি খেলব। কার সঙ্গে হোলি খেলব? এই বৃষভানুপুরের যত মেয়েরা আছে তাদের সঙ্গে। কিরকম আবদার দেখুন। হোলি যদি খেলবে তাহলে গয়লাদের সঙ্গে গয়লারা খেলো। সুবলের এই কথা শুনে মধুমঙ্গল বলছেন নন্দ বাবা রাজি হবেন না। কারণ এ কি কেউ বলতে পারে যে তোমাদের গ্রামের যত মেয়ে আছে তাদের সঙ্গে আমরা কি হোলি খেলব? নন্দ বাবা বলবেন কি করে? তাই আমাদেরকে কিছু একটা করতে হবে। কি করতে হবে? নন্দ বাবাকে ডেকে বলেছেন, দেখুন বাবা, এখন হোলি চলছে, 52 দিনের হোলি। তাই হোলি চলছে, আমরা সবাই মিলে গিয়ে বর্ষনায় নিমন্ত্রণ দিই। নন্দ বাবা বললেন, বর্ষনায় নিমন্ত্রণ দেবো। কেন দেবো? না, বর্ষনার লোকেরা আসবে শুনেছি, তারা আপনাকে দর্শন করতে আসবে, নিমন্ত্রণ দিতে আসবে। এই খবর তুমি কোথায় পেলে? নারদ নাকি গিয়ে বলেছেন। দেবর্ষি নারদ তিনি কীর্তিদা মহলে গিয়ে উপস্থিত হয়েছেন বর্ষনাতে। আর কীর্তিদা মহলে উপস্থিত হয়ে দেবী কীর্তিদাকে বলেছেন, শোনো কীর্তিদে, তোমার কন্যা অপরূপ সুন্দরী, তার সদ্ভাগ্য আর সৌভাগ্য। সৌভাগ্য মানে স্বামীর আয়ু। সৌভাগ্য শব্দের অর্থ এটাই হয়। সাধ্বী কন্যার সৌভাগ্য মানে স্বামীর আয়ু। সৌভাগ্যবতী হও মানে তোমার স্বামী যেন বহুদিন বাঁচে, এটাই আশীর্বাদের মূল অর্থ হয়। তোমার কন্যার সদ্ভাগ্য আর সৌভাগ্যকে অক্ষুণ্ণ রাখার জন্য একটা কাজ তোমরা করতে পারো। কীর্তিদা বলেছেন, কি কাজ বলুন? এক্ষুনি করা হবে, তৎক্ষণাৎ। বলেন, কালকে অষ্টমী তিথি, আর এই অষ্টমী তিথিতে কে জন্মিয়েছে? আমার মেয়ে জন্মিয়েছে। শুক্লপক্ষের অষ্টমী, ভাদ্র মাসে।
আর কে জন্মিয়েছে চিন্তা করে দেখো দেখি। কীর্তিদা মনে মনে ভাবছে আর কে জন্মিয়েছে, এবার কে জন্মিয়েছে গোটা বৃন্দাবনে কি করে জানবো, চিন্তন করছেন। বিশাখা দাঁড়িয়েছিলেন পাশে, তিনি বলছেন আরে ভুলে গেলে ওই নন্দের কেলে ছোড়াটা ওই দিনই জন্মিয়েছে। ওর উৎসব হয়েছিল না নবমীতে, নন্দুৎসব, আর ও জন্মিয়েছে বলে জন্মাষ্টমী হয়েছে। ওরটা মনে নেই, রাধারানীরটা মনে আছে। আরে লোকে তো রাধারানীরটাই ভুলে যায়, ওরটাই মনে রাখে। তিনি বলছেন দেখো আমার তো রাধারানী, আমার তো মেয়ে, তারটা মনে থাকবেই। ঠিকই বলেছ, হ্যাঁ নন্দের যে পুত্র কৃষ্ণ ও জন্মিয়েছে জন্মাষ্টমীর দিন, কৃষ্ণাষ্টমীতে ও জন্মিয়েছে, আর আমার কন্যা শুক্লাষ্টমীতে জন্মিয়েছে। তাই কালকে অষ্টমী, ওই অষ্টমীতে যে কৃষ্ণ জন্মিয়েছে ওই কৃষ্ণকে গিয়ে যদি তোমরা ভাগ দিয়ে আসো আর লাড্ডু খাইয়ে আসো আর আমন্ত্রণ দিয়ে আসো যে এই গ্রামে এসে তোমরা কালকে হোলি খেলবে, তাহলে তোমার কন্যার সৌভাগ্যের উদয় হবে। আর কৃষ্ণ এসে কি করবে? কৃষ্ণ এসে তোমার কন্যাকে আশীর্বাদ করবে, তোমার কন্যার ললাটে আবির দেবে। এই বলে নারদ লীলা সাজিয়েছেন। বৃষভানু রাজা সোনার থালাতে আমন্ত্রণ পত্র, লাড্ডু, ভগবানের জন্য বেশ ভূষা সব নিয়ে নন্দগ্রামে গিয়ে ঢেঁড়ি দিয়ে উপস্থিত হয়েছেন তার লোক সমাজ নিয়ে। নন্দরাজা দেখছেন বাড়ির দরজায় লোক ঢেঁড়ি দিতে দিতে আসছে, রাজা আসছে হাতিতে চেপে। বৃষভানু রাজা, কি ব্যাপার হলো? বন্ধু বৃষভানুর আগমনের কারণ কি? রাজনকে স্বাগতম জানিয়ে পুষ্প পথের মধ্যে দিয়ে বৃষভানু রাজাকে নিয়ে নন্দরাজ উপস্থিত হয়েছেন, বসিয়েছেন, পাদ্য অর্ঘ্য দিয়েছেন, সুন্দর সুশীতল পানীয় দান করেছেন। এই সব করার পর জিজ্ঞাসা করেছে, মিত্র, হে বন্ধু, এখানে আসার কারণ কি, হেতু কি? বৃষভানু রাজা বলছেন নারদ গিয়েছিল কালকে, তিনি আমাদের কন্যার সৌভাগ্যের যাতে মঙ্গল হয় তার জন্য একটা কর্ম করতে বলেছে। কি কর্ম? না, আমার কন্যা যে তিথিতে জন্মিয়েছে সেই তিথিতে যে জন্মিয়েছে তার ললাটে আমাকে আবির দিয়ে যেতে বলেছে, আর তাকে নতুন পোশাক, ভেট আর লাড্ডু মিষ্টি খাইয়ে যেতে বলেছে। তা আমাদের চেনাশুনোর মধ্যে আমার কন্যার জন্মতিথি অষ্টমী, আর চেনাশুনো জানার মধ্যে তোমার ছেলেরও জন্মতিথি অষ্টমী। তাই সমতিথিতে জন্মিয়েছে এইরকম সন্তান, এইরকম পুত্র তো একমাত্র কৃষ্ণই আছে। তাই আমি আজকে এসেছি। আর আজকেও অষ্টমী তিথি, এই দোলের আগে যে অষ্টমী তিথি হয়, এই অষ্টমী তিথিতে নন্দগ্রামের দোল হয়, এখনো হয়। আর এখনো বর্ষানা থেকে লোকে যায় নন্দগ্রামে এই উপহারের ডালি নিয়ে। আর কৃষ্ণকে বসিয়েছেন কোলে বৃষভানু রাজা, ভগবানকে সুন্দর বসন ভূষণ পরিয়েছেন, মালা পরিয়েছেন, চন্দন পরিয়েছেন। বসানোর পরে গোবিন্দ হাতে ফাগু নিয়ে, আবির নিয়ে বৃষভানুর চরণে দিয়েছেন, প্রণাম করেছেন। বৃষভানু তার মস্তকে সুন্দর আবির দিয়ে আবৃত করে দিয়েছেন, ফাগ লাগিয়ে দিয়েছেন মস্তকে। ফাগ বিন্দু, আবিরকে ফাগ বলা হয়। আর এই ফাগ থেকেই ফাগুন হয়েছে। যদ্রূপী ফাল্গুন মাসের নাম হয়েছে উত্তরা ফাল্গুনী বা পূর্ব ফাল্গুনী, এই দুই নক্ষত্র পূর্ণিমার সঙ্গে যুক্ত হয় বলে এই মাসের নাম ফাল্গুন। কিন্তু এই ফাল্গুন মাসেই ফাগের উৎপত্তি। ফাগ মানে আবির। আবির মানে কি? আবির মানে হচ্ছে পুষ্প চূর্ণ। ফাগ শব্দের অর্থ পুষ্প চূর্ণ, ফুলের চূর্ণ। শীতকাল ভোর বিভিন্ন ফুল হয়েছে, শীতকালে প্রচুর ফুল হয় বহু রকমের। আর সেই সব ফুল যেই বসন্ত আসে শুকিয়ে যায়, সেই সমস্ত ফুলগুলোকে তুলে শুষ্ক করে শুকিয়ে সেই শুষ্ক ফুলগুলোকে গুঁড়ো করা হয়েছে। আর তার সঙ্গে অগুরু, চন্দন, গোলাপ জল এই সমস্ত মিশ্রিত করে তার সঙ্গে বিভিন্ন রকমের সুগন্ধি দ্রব্যের মিশ্রিত হয়ে
যে বস্তু প্রস্তুত হয় তার নাম হচ্ছে ফাগ বা আবির। এটাই নিয়ম। গোবিন্দের শ্রীঅঙ্গে এইরকম ফাগ বা আবির দিতে হয়। আপনি এক চিমটি দেবেন, কিন্তু এইরকম দেওয়ার চিন্তন করবেন। আর আমরা কি করি? আমরা যা পারি নিয়ে আসি আর দিই। আর দেয়ারও কোনো ছিঁড়িচাঁদ নাই। ছিঁড়িচাঁদ নাই কেমন? বললো ছুঁড়ে দিলাম পায়ে, গায়ে লাগলো চোখে মুখে না। এতে দেখুন, এতে ভক্তের অপরাধ চিন্তন করতে যাবেন না। ভক্ত তো প্রাণ ভরে ছিটিয়ে দিচ্ছে আবির। আবির তো ছিটিয়েই দিতে হয়। আরে যখন বৃন্দাবনের গয়লারা আবির দিচ্ছে, তখন কি পায়ে দিচ্ছে? তারা তো যেমন পাচ্ছে গোবিন্দের গায়ে দিচ্ছে। আর গোবিন্দ এইরকমই। মীরাবাই এই ব্রজের লীলা দর্শন করবেন বলে বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন পাগলিনীর মতো। শ্বেত বস্ত্র পরিহিতা, সাদা রঙের কাপড় পরা মীরা হাতে একটা তানপুরা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর ঘুরে বেড়াতে বেড়াতে আজকে তিনি পৌঁছিয়েছেন বর্ষনায়। আর বর্ষনায় পৌঁছিয়ে ভগবানকে চিন্তন করছেন আর গাইছেন, আর কতকাল গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি দর্শন দেবে কবে। এই যে আকুল প্রাণে গোবিন্দকে ডেকেছেন, অমনি কোথা থেকে গোবিন্দ চলে এসেছেন। আর চলে এসে মীরার গোটা গায়ে আবির মাখিয়ে দিয়ে চলে গিয়েছে। এইবার মীরার সাদা রঙের কাপড় লাল হয়ে গেছে। সবাই দেখছেন এ কি হলো, কি করে লাল হয়ে গেল কাপড়? লাল, নীল, সবুজ এক এক রং হয়ে গেছে। মীরাবাইকে তার দাসীরা সখীরা জিজ্ঞেস করছেন কি করে হলো এটা। মীরাবাই বলছেন চোর এসেছিল, চোর এসে আবির মাখিয়ে দিয়ে চলে গেছে। চোরের তো কাজই এরকম। তা ভগবান এইরকম আবির মাখেন, এটা ভক্তদের দোষের নয়। দোষ চিন্তন করবেন না, তবে অনুরাগ চিন্তনে চেষ্টা করবেন ভগবানের চরণের দিকে লক্ষ্য করে আবির দেওয়া। কারণ আমাদের চোখের ভিতর আবির পড়লে যেমন করকর করে, তেমন গোবিন্দের চোখেও যদি আবির পড়ে, গোবিন্দের চোখটাও তো করকর করবে। এই চিন্তন করে, অনুরাগটা তো হৃদয়ের বিষয়। যাকে ভালোবাসবো তাকে তো ভালো রাখার চিন্তা করতে হবে, তবেই তো ভালোবাসা। সেবাটা করছি তো তার, কেন না তাকে সুখ দেওয়ার জন্য। আমি সুখ পাবো বলে সেবা নয়, ভগবানের সুখ হবে কিসে, এটাই সেবার মূল চিন্তন। ব্রজাঙ্গনার প্রেম হয় কাম গন্ধহীন, কৃষ্ণ সুখ তাৎপর্য এই তার চিন। কৃষ্ণের সুখ কিসে হয়, এইটাই তো ব্রজগোপীদের প্রেমের নিদর্শন। সেই রূপে বৃষভানু রাজা গিয়েছেন, কৃষ্ণকে আবির দিয়েছেন, লাড্ডু খাইয়েছেন। নন্দ বাবাকে বলেছেন কালকে তোমরা আমাদের গ্রামে এসো, লাড্ডু খাওয়াবো, মালপোয়া খাওয়াবো, আর আমাদের গ্রামে এসে আমরা হোলি খেলব। গোবিন্দ তো না চাইতেই আকাশের চাঁদ হাতে পেয়েছে। সুবল শ্রীরামের কোনো আনন্দের সীমা নাই। তারা সারা রাত ঘুমাচ্ছে না, চিন্তা করছে কালকে কি হবে। কারণ আজকে তো আমরা না চাইতেই আমন্ত্রণ পেলাম। আমরা ভাবছিলাম যাব সেখানে, সেখান থেকে নিমন্ত্রণ চলে এলো যে কালকে যেন আমাদের এখানে। নন্দ বাবা সকাল হয়েছেন, সেজেছেন গুজেছেন, গোবিন্দও সেজেছেন, সব সকারা খুব তারে সেজগুজ করেছে। সাজগোজ করে নন্দ বাবা আগে আগে যাচ্ছেন তার পার্ষদ বৃন্দদের নিয়ে, উপানন্দ, সুনন্দ, মহানন্দ আদিদের নিয়ে। পালকিতে করে মা যশোদা, রোহিণী যাচ্ছেন, কারণ নিমন্ত্রণ দিয়েছেন সবাইকে মধ্যাহ্ন ভোজের। মধ্যাহ্নে ভোজ হবে বৃষভানুপুরে, আর তার আগে ফাগ খেলা হবে, দোল খেলা হবে। এই নিমন্ত্রণ দিয়ে গেছে। যেমন নদিয়ার ফাগ খেলা, দোল খেলা কেমন? নদিয়ার দোল খেলা দুরকম। এক অপরাহ্নকালের দোল খেলা, দেখো দেখো অপরূপ শ্রী গৌরাঙ্গের লীলা। আজ ঋতু বসন্তে সকল প্রিয় গণমেলি সুরধনির তীরে চলিলা, এটা অপরাহ্নকাল লীলা। আবার মধ্যাহ্নকালীন লীলাও আছে ফাগে। এই বসন্তের দুবার রং খেলা, তো একবার দিনে রং, একবার রাতে রং। দিনে রং খেলা, রাত্রে হোলি খেলা। দিনেরও আছেন। দিনে পদকর্তা বলছেন মহাপ্রভু কেমন করে হোলি খেলছেন, না হোলি খেলছেন আর নিজের নেত্র কটাক্ষের স্বরে নদিয়া নাগরীদের বিদ্ধ করছেন। এই রকম করে দিনের হোলি।
মাদল বাজিয়ে মৃদঙ্গ বাজিয়ে নিত্যানন্দ অদ্বৈত গদাধর সবাই নৃত্য করছেন আর সেই সম্বন্ধে গৌরসুন্দর হরিলীলার গান করছেন আর হরিলীলা খেলে যাচ্ছে। আজ ধুমধাম করে বাজনা টাজনা বাজিয়ে পৌঁছিয়েছেন বৃষভানুপুরে। বৃষভানুপুরে পৌঁছানোর পর তাদের খুব আদর আপ্যায়ন হয়েছে। আর আদর আপ্যায়ন হওয়ার পরে শ্রী গোবিন্দ, বলদেব, মধুমঙ্গল সবাই পৌঁছিয়েছেন। বলদেব আর বলদেবের সখাদের বলদেব বলেছেন একটু ব্যবস্থা করো। বলদেবের ব্যবস্থা বুঝতে পারছেন? বলদেবের সেবাতে ভাং যায়, ভাং বলদেব গ্রহণ করেন আর ভাঙের ব্যবস্থা করা হয়েছে। সেই ভাং টাং বলদেব আর তাঁর বন্ধুরা মিলে খেয়েছে। এবার ভাং খাওয়ার পর, ভাং মানে সিদ্ধি, এই সিদ্ধি খাওয়ার পর কি মানুষের মাথা ঠিক থাকে? যে হাসছে তো সে হেসেই যাচ্ছে, আর যে কাঁদছে তো সে কেঁদেই যাচ্ছে। এই রকম উৎপাত করছেন। আর এই দলটাই তো উৎপাতের দল। এই কৃষ্ণের যত সখা তারা সবাই উৎপাত করতেই ভালোবাসে। এদের উৎপাতের কোনো শেষ নেই। বটুক মধুমঙ্গল এসে কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ বলছেন দাদা কোথায়? বললো দাদা ওখানে গড়াগড়ি খাচ্ছে। কেন, কি হয়েছে? বললো উনি যা করার করে ফেলেছেন, উনি ভাং খেয়ে ফেলেছেন। আর তারপরে এক জায়গায় বিশ্বভানু রাজা গরম রসগোল্লা রেখেছিল, সেই রসগোল্লা খেয়ে নিয়েছে। আর তো কোনো কাজের উপায় নেই, এবার তো আর কিছু কোনো ব্যাপারই নেই। একেতে সিদ্ধির নেশা, তারপর মিষ্টি, এ তো আর নেশা ছাড়ার উপায় নেই। এই রকম লীলা। আর ওদিকে গোবিন্দ, সুবল, শ্রীদাম, দাম, বসুদাম সবাই মিলে পৌঁছিয়েছেন বিশ্বভানু রাজার মহলে। নন্দবাবা আগে আগে যাচ্ছেন। নন্দবাবা এসব কিছু জানেন না, কারণ এসব কিছু তো গোপাল জানতেই দেবে না। এসব তো গোপালদের দলের লীলা খেলা। এবার নন্দবাবা গিয়েছেন, বিশ্বভানুর সঙ্গে বসেছেন। দুজনের মধ্যে পরস্পর আলিঙ্গন হয়েছে, পরস্পর পরস্পরকে ফাগ মাখিয়েছেন, আবির দিয়েছেন। যেমন সৌরাদ্যতা রাজার মধ্যে থাকা দরকার। দুই রাজার মিলন হচ্ছে তো, তা রাজার মিলন কেমন হয়? বললো একবারে কৃতজ্ঞতা স্বরূপ, একবারে অফিসিয়াল মিলন। রাজা রাজার মিলন অফিসিয়াল হবে। এই রাজা গিয়ে চেয়ারে বসবে, ওই রাজা গিয়ে চেয়ারে বসবে। এবার রাজা তো রাজা, কিন্তু রাজার যে ছেলে সে তো আর রাজা নয়। সে তো একবারে এক নম্বরের গয়লা। তার তো কোনো আচরণও নেই, তার কোনো সভ্যতা ভদ্রতাও নেই, কিছুই নেই। আর কর্মে কেমন? বললো কর্মে তো চোর। দান লীলাতে যখন ভগবান দানী হয়ে দাঁড়িয়েছেন, আর দানী হয়ে দাঁড়িয়ে ভগবান সখীদের বলছেন তোমাদের দান দিয়ে যেতে হবে। দান মানে এখানে ডোনেশন নয়। দান মানে আমরা ভাবি ডোনেশন, না, এখানে দান মানে ট্যাক্স দিতেই হবে, কর দিয়ে যাও। কেন? না, আমায় কংস নিযুক্ত করেছে, বলেছে কর নিতে। কাদের কাছে? না, যারা গয়না পরে বেরোবে তাদের কাছে। গোপীরা বলছে নিয়ে আবার কিরকম কর? আমাদের বাবারা, কাকারা, জ্যাঠারা পয়সা দিয়ে গয়না করিয়ে দিয়েছে, আমরা পরে বেরিয়েছি, তাহলে আমরা তোমায় কর দেবো কেন? চুরি হলে কে দেখবে? চুরি হলে তো তোমরা রাজার কাছেই যাবে চোর ধরার জন্য। তাই আগে থেকে কর নিয়ে চোর ধরার জন্য যে খরচ, সেটা কংস রাজা জড়ো করে রাখছে। আর এই কর নিলে কি হবে? লোকে গয়না পরে কম বেরোবে, তাহলে চুরিও কম হবে। তাই যে যত গয়না পড়েছে তার তত কর। এবার কর কিরকম? সখীদের মধ্যে সব থেকে বেশি গয়না পড়েছেন রাধারানী। রাধারানীর কর নিযুক্ত করেছেন গোবিন্দ। ওই মাতার যে সিঁথিতে সিঁদুর পড়েছেন, ওই সিঁদুর থেকে চরণের আলতা অবধি দানের পদ আছে পরপর। সিঁথির সিঁদুর এ থেকে মাথার সিঁদুর থেকে চরণের আলতা অবধি গোবিন্দ 16 লক্ষ টাকা কর ধার্য করেছেন। বলেছেন এই 16 লক্ষ টাকা কর দিয়ে যাও, দিয়ে চলে যাও। এই কথা যখন বলছেন না, তখন ললিতাজি সামনে এসে বলছেন তুমি যে কর নিচ্ছ, তোমাকে কর নেওয়ার জন্য দানি কে করলো? বলো বলো, কে তোমায় দানি করেছে? কে দানি করেছে? তোমার মধ্যে দানি করার কি কোনো গুণ আছে? ট্যাক্স কালেক্টর হয়েছো। দানি মানে ট্যাক্স কালেক্টর। ট্যাক্স কালেক্টর যে তুমি হয়েছো, কর সংগ্রাহক। কর সংগ্রাহক করার জন্য তুমি কোন স্কুলে পড়েছো বাবা? আর কোথা থেকে পাস করেছো? তোমার তো কিছুই নেই।
গোবিন্দ বলছেন কিছুই নেই। বললো না, আচ্ছা আমি বলবো, শুনবে? ভগবান বলছেন হ্যাঁ বলো। বললেন রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা। তোমার রূপ হচ্ছে ভ্রমরের মতো কালো, তাহলে রূপও নেই। যে কংস রূপ দেখে তোমাকে ভুলে গিয়ে ট্যাক্স কালেক্টর করেছে, রূপ নেই। আর গুণ তো তোমার ননি চুরি করে খাও, চোর। চোরকে কেউ দানি করে? চোর যদি করে গ্রহণ করতে যায়, সে তো কর গ্রহণ করেও চুরি করবে। আর বললেন আর সঙ্গ, যদি ভাবে যে সঙ্গ বড় লোকের ছেলের সঙ্গে ঘোরে, তাহলে হয়তো ছেলেটা ভালো ভদ্র। সঙ্গ কে আছে তোমাদের? না রূপেতে ভ্রমরা, গুণে ননিচরা, ধেনু বাছুরি লয়ে ঘোরেও, ধেনু বাছুরি লয়ে পাছে। গরু ছাগল, গরুগুলোকে চড়াও, বাছুরগুলোকে চড়াও, এই গরু আর বাছুর হলো তোমার সঙ্গী। তাহলে এই তোমার গুণ। এই রকম গুণের অধিকারী তো গোবিন্দ। তিনি গিয়ে কি আর ভদ্রসভ্যভাবে থাকবেন? তিনি গিয়ে সখাদের সঙ্গে খুঁজছেন রাধারানী কোথায়। রাধারানী সাজছেন, কারণ আজকে শ্যামসুন্দর আসবেন। আর শ্যামসুন্দর এসে শ্রীমতীর মস্তকে ফাঁক দেবেন। তাই সখীরা প্রাণ ভরে রাধারানীকে সাজাচ্ছে, চরণে আলতা পরাচ্ছেন, মস্তকে সিন্দুর, সিন্দুরের পর ললাটে সুন্দর সিন্দুর শোভিত বিন্দু, নীল বসন ভূষণ, কর্ণে স্বর্ণালঙ্কার, এই রকম চলছে। সখীরা প্রাণ ভরে রাধারানীকে সাজাচ্ছে। কেন সাজাচ্ছেন? রাধারানী সুন্দর দেখবেন বলে? না, রাধারানী সুন্দর দেখবেন বলে কিন্তু সখীরা সাজাচ্ছেন না। এইখানেই জড়জগতের সঙ্গে অপ্রাকৃত জগতের পার্থক্য। যেমন ভগবানের সেবাতে যে বাসনগুলো প্রয়োগ হয়, আসবাবপত্রের প্রয়োগ হয়, যে বাসনপত্র আপনারা গোবিন্দের সেবায় দেন, সেগুলোকে তেঁতুল দিয়ে ভালো করে মাজা হয়। কেন? যাতে ভালো চকচক করে বলে? বললো না, চকচক করলে আমার গোবিন্দের সেবায় যাবে তো, তাই চকচক করলে গোবিন্দের দেখতে ভালো লাগবে। গোবিন্দ যখন অন্নটা পাবেন, তখন ওই থালাটা যদি পরিষ্কার থাকে, তাহলে ভগবানের আনন্দ হবে। এই কারণে তো আমরা থালাটাকে মেজে রাখি, না হলে তো থালা না মাজলেও হয়। তা সেই বাসনপত্রকে যেমন সুন্দর রাখা হয় কৃষ্ণ আনন্দ পাবে বলে, তেমনি রাধারানীকে সখীরা সাজাচ্ছেন রাধারানীকে দর্শন করে কৃষ্ণ আনন্দ পাবে বলে, রাধার আনন্দের জন্য নয়। কারণ রাধারানী তো এমনি সর্বাঙ্গ সুন্দরী। তাই সর্বাঙ্গ সুন্দরী শ্রীমতী রাধারানীকে সাজাচ্ছেন। যখন এই রাধারানীর মুখটা দেখবেন, তখন রাধারানীর মুখটা দর্শন করে ভগবান আনন্দ পাবেন। আর সাজাতে সাজাতে সখীরা কৃষ্ণের কথা বলছেন। কৃষ্ণের কথা বলতে বলতে শ্রীমতীকে বলছেন, শ্রীমতী তুমি মনে মনে কি চিন্তা করছো? রাধারানী তখন সখীদের বলছেন, বধূ কি আর বলিব আমি। গোবিন্দের কথা ভাবছেন আর বলছেন, জানো গোবিন্দকে দর্শন করছিলাম, গোবিন্দের পাশে বসেছিলাম কদম্ব বৃক্ষতলে, আর বৃক্ষের তলায় বসে বসে তার ওই রাঙা চরণটাকে ধরে হৃদয়ের মাঝখানে নিয়ে আমি চিন্তন করছিলাম, কাঁদছিলাম আর বলছিলাম, বধূ কি আর বলিব আমি, জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হইও তুমি। এই জন্মে নয়, তুমি জানো প্রতি জন্মেই আমার প্রাণনাথ হইও। কেন হবে জানো? কেন না, তোমারও চরণে আমারও পরাণে বেঁধেছি প্রেমেরও ফাঁসি। তোমার যে চরণ আর আমার যে প্রাণ, এই দুটো জায়গাতে মিল করে একটা দড়ি বেঁধেছি, প্রেমের দড়ি। তাই তুমি যখন চরণটা নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাবে, তখন ওই চরণে বাঁধা দড়ি প্রেম, আর প্রেমে বাঁধা আছে আমার পরাণ। তখন তুমি যেখানেই যাবে আমার পরাণটাও সেখানেই যাবে। তাই তোমার চরণে আমার পরনে বেঁধেছি প্রেমেরও ফাঁসি, সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। আমি সব দিলাম তোমায়, আর কৃষ্ণের মনে এক মন হয়ে 16 আনা তোমাকে দিয়ে তোমার চরণের দাসী হয়েছে। এই সব বলছেন সখীদের। বলছেন, জানিস সখী, এই কাজ আমি কেন করেছি জানিস? কেন করেছি না, ভাবিয়াছিলাম এ তিন ভুবনে আর মোর কেহ আছে,
রাধা বলি কেহ সুধাইতে নারে, দাঁড়াবো কাহার কাছে। এই জগতে তো কৃষ্ণ ছাড়া আমার কেউ নেই, আর রাধা বলে কেউ কৃষ্ণের মতো আকুল হয়ে ডাকতেও পারে না। তাই কৃষ্ণ ডাকেন বলেই তাহার কাছে গিয়ে দাঁড়াই। একুল অকুল দুকুল গোকুল আপন বলিব কাই, শীতল বলিয়া চরণে লইনু ও দুটি কমল পায়। ওই দুটি চরণে, শীতল চরণে যেখানে গেলে শীতলতা পাওয়া যায়। নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। দেখুন নরোত্তমের আকর, তিনটে তুলনা দিলেন নিতাইয়ের চরণের সঙ্গে। নিতাই পদ, নিতাইয়ের চরণ কেমন বললেন? কমল, কমল মানে পদ্মের মতো। আর কোটি চন্দ্র সুশীতল, কোটি চন্দ্রের মতো সুশীতল। শুধু তাই নয়, যে ছায়ায় জগৎ জুড়ায়। সেই নিতাই চাঁদ অভিন্ন বলদেব, তিনি ভগবানেরই প্রকাশ। তাহলে নিতাই চাঁদের চরণ যদি কোটিচন্দ্র সুশীতল হয়, সেই নিতাই ভোজে আমরা যে রাধাকান্তের চরণে যাব, সেই চরণের শীতলতার অনুভব কি কেউ করতে পারে? তাই শ্রীমতী বলছেন ওই চরণটা তো অতি সুশীতল, তাই ওই চরণে শরণ লয়েছে। না ঠেল ছলে অবলা বলিয়া, অখলে উচিত তোর, ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে গতি নাহি কোমর। আখির নিমেষে যদি নাহি দেখি, তবে সে পরাণে মরি। চণ্ডীদাস কহে পরশরতন, গলায় গাঁথিয়া পরি। এই প্রাণনাথ গোবিন্দকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারি না, এক মুহূর্ত তাকে না দেখে থাকতে পারি না। সখীরা বলছেন তাহলে থাকিস কি করে? থাকতে পারি না বলছিস, তাহলে থাকিস কি করে? কারণ গোবিন্দের সঙ্গে তো আর সবসময় দেখা হয় না। সকালে মঙ্গল আরতির সময় দর্শন হয়, রাত্রে রাসে দর্শন হয়, মধ্যাহ্নে ভোজন লীলায় দর্শন হয়, আর যখন গোষ্ঠে গোবিন্দ যান আর আসেন তখন দর্শন হয়। এই তো দর্শন। গোটা দিনে তো আর সারাদিন তুই কৃষ্ণ সঙ্গ করিস না। তাহলে কৃষ্ণ সঙ্গ যদি সারাদিন রাত্রি না করিস, তাহলে থাকিস কি করে? ক্ষণকাল বিরহ সহ্য করতে পারিস না বলছিস। রাধারানী বলছেন যখনই হৃদয়টা বিরহিত হয়ে যায়, তখনই আমি চোখ বুঝি আর অন্তরে যে কৃষ্ণ আছে তাকে দেখি। বিশ্বাস কর সখী, ওই কৃষ্ণ তো চপল চঞ্চল। ওই চপল চঞ্চল কৃষ্ণ খালি ছুটে ছুটে পালায়, কিন্তু হৃদয় মাঝে যে গোবিন্দকে বসিয়েছি তিনি অতি শান্ত, ধীর, স্থির, গম্ভীর। তিনি কোথাও যান না, ভক্তের মনোমাঝেই বসে থাকেন। এই সব কথা যখন সখীদের বলছেন, তখন গোবিন্দ সুবলকে নিয়ে পৌঁছিয়েছেন রাধারানীর ওই শৃঙ্গার গৃহে। রাস্তা গোবিন্দের জানা আছে, আর সুবলের তো আরো জানা আছে। সুবল ভাই, সুবল, শ্রীরাম এদেরকে নিয়ে পৌঁছিয়েছেন রাধারানীর সেই কক্ষে। কৃষ্ণ গুণগান করছেন রাধারানী। সখীরা মন ভরে প্রাণ ভরে কৃষ্ণ গুণগান শুনছেন। আর এই রকম সময়ে চোরের মতো গিয়ে গোবিন্দ আবির নিয়ে রাধারানীকে পিছন দিক থেকে ধরে গোটা মুখে আবির মাখিয়ে দিয়েছেন। আর এই যে আবির মাখিয়ে দিয়েছেন, অমনি সখীরা যারা ছিল তারা বলছেন চোর পড়েছে, চোর পড়েছে, এই ধর ধর, মার মার, এই বলে লাঠি নিয়ে তারা করেছে গোবিন্দকে আর সখাদেরকে। আর সখারাও ছুটে ছুটে পালাচ্ছে। বৃষভানু রাজা বলছেন চোর কোথা থেকে পড়লো, চোর কোথা থেকে পড়লো, এই বলে ছুটে আসছেন। বলদেব দিয়ে বলছেন চোর পড়ে নাই, তাহলে তোমার ননিচোরা আজকে এখানে সেও চুরি করছে। কি চুরি করলো আবার? চোরের বাবা, তাকে তো সব শুনে রাখতে হবে। এখানে কি চুরি করলো? ওখানে ননি চুরি করেছে, আর এখানে রাধারানীর মন চুরি করে বসে। সেই বিনোদ বিপিন মাঝে লীলার দর্শন, সেই অপরূপ সুন্দর স্মরণ, এই স্মরণই হচ্ছে ভগবত ভজন। তাই সেই নিবিড় লীলার আর কিছুদিনের মধ্যেই সেই
দোলের আগমন বার্তা নিয়ে, আমাদের গৌর সুন্দরের আগমন বার্তা নিয়ে, আমাদের প্রভুর আবির্ভাব তিথির আগমন। জন্মাষ্টমীতে যেমন বৈষ্ণবদের আনন্দ, তেমনি আমাদের তো আনন্দের সীমা নেই, কারণ আমরা সবার শেষে এসেছি, তো কলিযুগের লোক আমরা। তাই সত্য, ত্রেতা, দ্বাপর সব আবির্ভাব তিথিগুলো আমরা পালন করতে পারি। সত্যযুগের লোকেরা তো আর গৌর পূর্ণিমার পালনের আনন্দ পায়নি, কৃষ্ণ জন্ম দর্শন পায়নি, রাম দর্শন পায়নি। আমরা রাম নবমীর আনন্দ, জন্মাষ্টমীর আনন্দ, নৃসিংহ চতুর্দশীর আনন্দ, আর সর্বোপরি প্রাণের গোড়া সুন্দর গৌর সুন্দরের আবির্ভাব তিথির আনন্দ পাই। এই গৌর সুন্দর আমাদের, যে ভাষায় আমরা কথা বলছি, ভগবান সেই ভাষায় কথা বলেছেন কলিযুগে। আর যে জাতিতে আমরা জন্মিয়েছি, ভগবান এই জাতিতে জন্মিয়েছেন। যেমন ব্রজবাসীদের একটা গর্ব, আমরা ব্রজেন্দ্র নন্দনের সখা, ব্রজেন্দ্র নন্দনের পরিকর। কেন না, উনি তো ব্রজেই জন্মিয়েছেন। ব্রজবাসীরা বলেন আমরা গোবিন্দের, তেমনি আমরা গৌরবাসী, আমরা গৌরের। তাই সেই গৌর সুন্দরের আগমন বার্তা, আগমন তিথি। আর এবছর কাকতালীয়ভাবে আর জ্যোতিষ বিচারে একবারে মহাপ্রভু এসেছেন, সেই রকমই যোগের সূচনা। ভারতবর্ষে দৃশ্যমান চন্দ্রগ্রহণ, যেমন প্রভুর আগমন যখন হয়েছে, সেই বছর চৈতন্য চরিতামৃতকার বলছেন, শচীর গর্ভে চৈতন্য চন্দ্রের যখন উদয় হয়েছে, শচীমাতার গর্ভে, চরিতামৃতকার বলছেন, নবদ্বীপ মাঝে চৈতন্য চন্দ্রের উদয় যখন, অকলঙ্ক চন্দ্রের তাই নাহিক প্রয়োজন। যখন এই অকলঙ্ক গৌরচন্দ্র উদিত হয়েছেন, তখন ওই সকলঙ্ক কলঙ্কযুক্ত চন্দ্রের প্রয়োজন নাই। তাই চাঁদ মুখ ঢেকে নিয়েছে। চাঁদের প্রচন্ড অহংকার ছিল যে আমি সব থেকে সুন্দর, কিন্তু যেই গৌরচন্দ্রকে দেখেছেন, অমনি সব অহংকার চুরচুর হয়ে গেছে। আর চুরচুর হয়ে যাওয়াতে লজ্জায় যেমন লোকে ঘোমটা দেয়, তেমনি চাঁদ আজকে গ্রহণরূপী ঘোমটাতে মুখ ঢেকে বসে আছে। আর চৈতন্য ভাগবত রচয়িতা বলছেন, দেখো ইনি তো যুগধর্ম পালনকারী, আজানুলম্বিত ভুজৌ কর্ণকাবদাতৌ সংকীর্তনৈক পীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণাবতারৌ। সেই করুণার অবতারী, করুণাবতার সেই যুগধর্ম পালনকারী গৌর সুন্দর যুগের ধর্ম পালন করতে এসেছেন। কলিযুগের যুগধর্ম হলো নাম সংকীর্তন। বুদ্ধদেব এসেছেন গৌড়ের আগে, কিন্তু তিনি যুগধর্ম পালন করেন নাই। যুগধর্ম পালন মহাপ্রভু করেছেন। এই হরিবাসরে হরিকীর্তনের বিধান মহাপ্রভু দিয়ে গেছেন। সেই হরিনাম সংকীর্তন বিধানকারী গৌর সুন্দর তিনি আসছেন নাম দিতে। তাই অপেক্ষা করে বসেছিলেন 13 মাস মায়ের গর্ভে। সেই 13 মাস পূর্ণ হয়েছে, ফাল্গুন মাস এসেছে, ফাল্গুনী পূর্ণিমা যুক্ত হয়েছে, ফাল্গুনী নক্ষত্রের যোগ হয়েছে, সিংহ রাশি আগমিত হয়েছে, আর চন্দ্রগ্রহণ পড়ে গেছে। আর গ্রহণ যেই পড়েছে, অমনি সন্ধ্যাকালে গ্রহণের নিবৃত্তি হচ্ছে, গ্রহণ ছাড়ছে। আর গ্রহণ যখন ছাড়ছে, তখন গোটা নবদ্বীপ হরিনাম করছে। আর হরিনাম করতে করতে গঙ্গায় স্নান করতে যাচ্ছে। আর সেই হরিধ্বনির মাঝে স্বয়ং সংকীর্তন পিতা গৌর হরি অবতীর্ণ হচ্ছে। ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জন্ম নিলা গৌর গুণমণি। সেই গৌর সুন্দরের আগমন তিথিতে যেমন গ্রহণকাল উপস্থিত হয়েছিল, তেমনই গ্রহণকাল এবছর উপস্থিত হয়েছে। ঠিক 6:48 গ্রহণ নিবৃত্তি হবে, 3:20 গ্রহণ লাগবে, 6:48 গ্রহণ নিবৃত্তি হবে। গ্রহণ নিবৃত্তির পরে প্রভুর আবির্ভাব উৎসব একবারে গ্রহণ নিবৃত্তির পর। তাহলে যেমন প্রভু এসেছিলেন, তেমন প্রভু আসছেন। তাহলে যেমন প্রভুর আশাতে আমরা গ্রহণকালে নাম শুনেছিলাম, তেমনি আমাদের উচিত কি হলো, উচিত ওই দিন যখন গ্রহণ লেগে যায়, অন্য কোনো কাজ থাকে না, শাস্ত্রানুযায়ী গ্রহণ লেগে গেলে কোনো কাজ করা উচিত নয়। এমনকি
মলমূত্রাদি ত্যাগ পর্যন্ত করা উচিত নয়, শাস্ত্রের নিয়ম। সেটা থেকে যারা নিবৃত্ত থাকতে পারবেন তারা আরো ভালো, যারা পারবেন না তাদের ছাড় আছে। কিন্তু খাদ্য গ্রহণ, পাক রন্ধন এগুলি না করাই ভালো। কি করব? দেখো, ভগবান এগুলিকে অবসরের জন্য দিয়েছেন, যে সব সময় তো মানুষ কাজ করে। মানুষের কাজ কি? বললো কাজ হচ্ছে খাবার জোগাড় করা, আর খাওয়া, আর রান্না করা, আর তো কোনো কাজ নেই। এই যেমন একাদশী ভগবান দিয়েছেন কেন? যাতে খাওয়ার চিন্তা না থাকে, দিন রাত নাম করতে পারে। অন্তত মাসে 2 দিন তো নাম করবে, তাই তো একাদশী। এই একাদশী মানে নিষ্ঠুরতার মতো নিরাধার হয়ে খেতে পেলাম না, মরতে পেলাম না, দিন রাত ভাত ভাত চিন্তা করে আমার মতো একাদশী করবেন না। যে কালকে কখন দ্বাদশী হবে আর কাল কখন মুড়ি খাবো এই চিন্তা করে যেন করেন না। এই একাদশী এইভাবে হয় না। সেই একাদশী কেন হয়? বললো ভগবত নাম গ্রহণের জন্য। তেমনি গ্রহণকাল কেন আসে? গ্রহণকালে একবার যদি আপনি 108 বার মন্ত্র জপ করেন, সেই মন্ত্র জপের ফল 1000 গুণ বেশি হয়। একবার হরিনাম করলে 1000 গুণ বেশি ফল পাওয়া যায়। এই গ্রহণকালে নামকে সিদ্ধ করতে হয়, মন্ত্রকে সিদ্ধ করতে হয়। এই মন্ত্র সিদ্ধি আর নাম সিদ্ধির সময় হচ্ছে গ্রহণকাল। যেমন মহাপ্রভু এসেছিলেন তখন নদিয়াবাসীরা নামে মত্ত হয়েছিলেন, তেমনি আমাদের উচিত এই বছর যখন সেই যোগ পাওয়া গিয়েছে, যতক্ষণ গ্রহণ চলবে ততক্ষণ যে যেমন পারবেন নাম করবেন। নাম করার পরে গ্রহণ নিবৃত্ত হবে স্নান করে, প্রভুর অভিষেক দর্শন। যাদের গৃহে অভিষেক হয় তারা অভিষেক করবেন, প্রভুকে ভোগ দেবেন, চাঁচরের আনন্দে মেতে উঠবেন, দোলের আনন্দে রাধাকান্ত নিতাই চাঁদ গৌড়ের সেই সুন্দর দোল যাত্রাতে মেতে উঠবেন। এই শুভ অভিলাষ, শুভ শুভেচ্ছা জানিয়ে প্রত্যেকের যাতে গৌর গোবিন্দ চরণের অতিমতি গতি হয়, এই অভিলাষ রাধাকান্তের চরণে যুগল চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক অদ্যকাল পরিকথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দ সুতানাথ নিতাই গৌর হরি বল।